খুলনায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। পছন্দ হলেও দাম বেশি বলছেন ক্রেতারা। তবে বিক্রেতাদের দাবি খরচ অনুযায়ী দাম পাচ্ছেন না তারা। এই মুহূর্তে খুলনার ডুমুরিয়ায় শাহপুর হাটে আছেন সহকর্মী আব্দুল আল মামুন রুবেল এবং বাগেরহাটের মোড়লগঞ্জের কালিকাবাড়ি হাটে আছেন আলী আকবর টুটুল। প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকটা দিন বাকি। এখন কিন্তু জেলায় জেলায় খুলনা বিভাগের বিভিন্ন জেলায় জেলায় কোরবানির পশুর হাট পুরোপুরি জমে উঠেছে। সকাল থেকেই কিন্তু যে সমস্ত সাপ্তাহিক হাটগুলো রয়েছে এবং স্থায়ী এবং অস্থায়ী জেলার যে সমস্ত হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে কিন্তু ক্রেতা বিক্রেতারা আসতে শুরু করেছেন। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় জেলার সব থেকে বড় যে গরুর হাট, সেই গরুর হাটটিতে আমি এই মুহূর্তে রয়েছি, যেটি শাহপুরে অবস্থিত। এই হাটটি কিন্তু সাপ্তাহিক বৃহস্পতিবার নিয়মিত বসে। এর পাশাপাশি কিন্তু কোরবানির ঈদ হওয়ায় এখানে কিন্তু অন্য যে কোনো সপ্তাহের তুলনায় অনেক বেশি ক্রেতা এবং বিক্রেতাদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এবং এখানে আমরা খোঁজ নিয়ে দেখেছি গরুর দাম নিয়ে যদি আমরা একটু কথা বলি, এখানে সাধারণ ক্রেতা যারা তারা বলছেন কিন্তু অন্য বছরের তুলনায় গরুর দাম কিছুটা বেশি। অন্যদিকে যারা ব্যাপারী বা খামারি রয়েছেন বা গরুর মালিক রয়েছেন তারা আসলে বলছেন যে গরুর দাম বেশি নয়, বরং সারা বছর গরু লালন পালন করতে তাদের যে খরচ হয় সেই খরচের তুলনায় কিন্তু তারা সেই দামই আসলে পাচ্ছেন না। এখানকার সাধারণ ক্রেতাদের সাথে আমরা কথা বলে দেখেছি ক্রেতাদের আগ্রহের জায়গা কিন্তু ৮০,০০০ ৯০,০০০ টাকা থেকে শুরু করে ১,২০,০০০-৩০,০০০ টাকা পর্যন্ত এই এই আকারের গরুর চাহিদাই কিন্তু ক্রেতাদের কাছে বেশি। এবং হাটে কিন্তু এই আকারের গরুর সংখ্যাই আমরা বেশি দেখছি। এবং এই হাটটিতে আমরা পাশাপাশি দুটি মাঠ এবং দুটি মাঠে কিন্তু পরিপূর্ণ রয়েছে গরুতে। জেলার বিভিন্ন উপজেলা থেকে এবং আশেপাশের বিভিন্ন জেলা থেকে এখানে গরু নিয়ে এসছেন ক্রেতারা এবং অনেক বিক্রেতা কিন্তু তাদের গরু বিক্রি করতে পারছেন তাদের যে নির্ধারিত বা কাঙ্ক্ষিত মূল্য সেই মূল্যে বিক্রি করতে পারছেন। অন্যদিকে ক্রেতারাও কিন্তু অনেককে আমরা দেখছি যারা কিন্তু সকাল থেকে ঘুরে এই গরু কিনে আসলে তারা আসলে খুশি হয়েছেন। আবার অনেকে এখন অপেক্ষা করছেন যে বেলা পড়লে হয়তো দাম একটু কমতে পারে। একটু জেলা প্রশাসনের কথা বলি বা প্রাণী সম্পদ কথা বলি, তারা কিন্তু এই হাট থেকে সম্পূর্ণ নিরাপদ রাখার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নিয়েছে। এর পাশাপাশি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে গরু সুস্থ রাখার জন্য কিন্তু বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে কোরবানির হাট নিয়ে সবশেষ খবর। আমরা একটু বাগেরহাটে আমাদের প্রতিনিধি রয়েছেন আলী আকবর টুটুল, তার কাছে শুনবো সেখানকার গরুর হাটের খবর। বাগেরহাটে জমে উঠেছে পশুর হাট। আমরা জানি যে আর মাত্র কয়েকদিন পরেই আসলে ঈদুল আজহা, সেই ঈদুল আজহা উপলক্ষে এখন কোরবানি পশুর হাটগুলো এখন জমে উঠেছে। যদি বলি যে বাগেরহাটের একেবারে প্রত্যন্ত এলাকা মোড়লগঞ্জে, সুন্দরবন সংলগ্ন এবং জেলার এবং দক্ষিণে এই জেলায় আসলে রেমালের যে বড় ভয়াবহতা ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরেও কিন্তু মানুষের মধ্যে এক ধরনের যে আল্লাহর যে নৈকট্য লাভের জন্য এবং আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তারা কোরবানি দেওয়ার জন্য এই পশুর হাটে এসেছেন। আমরা দেখেছি যে এই হাটে প্রচুর পরিমাণে যে গরু উঠেছে সেটা হলো এবং দেশীয় গরু এবং ছোট গরু। ১,০০,০০০ টাকার নিচের আসলে গরুর চাহিদা বেশি রয়েছে এই হাটে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে দূর দূরান্ত থেকে অনেকে এই হাটে পশু নিয়ে আসছেন এবং তারা কিন্তু এখানে বিক্রির জন্য এখানে আসছেন এবং অনেক ক্রেতারাও এখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেক ছোট ছোট গরু এবং দেশীয় গরুর প্রতি তাদের ঝোঁক রয়েছে। এবার সেই কোরবানির দেওয়ার জন্য তারা কিন্তু এখানে আসছেন। আমরা কথা বলেছিলাম এখানে যারা রয়েছে এবং এখানে যারা বিক্রেতারা রয়েছেন তারাও বলছে যে আসলে খাদ্য মানে গোখাদ্য সংকটের কারণে এবং গোখাদ্যের দামের বেশির কারণে কিন্তু আসলে গরুর দামটা রয়েছে। এবং এখানে কিন্তু আসলে যে গরু তারা লালন পালন করছে সেটা কিন্তু তাদের দেবন হচ্ছে। এবং এখানে কিন্তু রয়েছে যদি বাগেরহাটের জেলায় প্রায় ৩০টির মতন এবং পশুর হাট রয়েছে, যে হাটে এখন বেচা কিনা একেবারে জমে উঠেছে। প্রতিনিয়ত কোনো না কোনো হাটে এবং এই গরু উঠছে। এই ছিল আমার কাছে বাগেরহাটে পশুর হাট থেকে কেনা বেচার সবশেষ খবর। বাগেরহাট এবং খুলনা থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন কোরবানির পশু বেচাকেনার খবর।